মংলা বন্দর কর্তৃপক্ষ চতুর্থ আসমানের থেকে আসে নাই। মংলা বন্দর কর্তৃপক্ষ ফেরেশতাদের দ্বারা সৃষ্টি হয় নাই। মংলা বন্দর কর্তৃপক্ষ সৃষ্টি হয়েছে এই হাজার হাজার শ্রমিকের ঘামের বিসর্জনের অর্থ দিয়ে। আজকে 40 বছরের বেশি সময় ধরে তারা সেখানে বাস করে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মংলা বন্দর কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে শ্রমিকদের ওই বাসস্থানগুলো উচ্ছেদ করবে বলে। খবরদার, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা না করে যদি শ্রমিক কলোনিতে কোন রকমের একটি লাঠির আঘাত পড়ে, আমরা জীবন বাজি রেখে প্রস্তুত রয়েছে। আপনারা মুসলমান, আমাদের সামনে কুরবানি। আজকে বাংলায় বসবাসরত শ্রমিক তাদের সন্তান, তাদের ছেলে মেয়ে নিয়ে দুটি জায়গায় বসবাস করে। সেটি হলো একটি বাংলা বালির মাঠ এলাকা, একটি হলো 6 নং ওয়ার্ড অর্থাৎ নতুন কলোনি। আজকে অবৈধভাবে ভাঙ্গার জন্য যে নোটিশ দিয়েছে, আমি বাংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি এই বাংলায় শ্রমিকের সন্তান, আমি একজন শ্রমিক। এই শ্রমিকের বাসস্থানের ব্যবস্থা না করে যদি বাংলার কোন শ্রমিকের ঘর ভাঙ্গা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন করে তুলব। যত আমরা শ্রমিক আছি 5-6 মিলে সকলের বাসস্থানের ঠিকানা করে ঘর বাই ঘর লিস্ট করে সবার নামের উপর বাসস্থান দেবে। দেওয়ার পর আমরা সসম্মানে আমরা দুটি এলাকা ছেড়ে দেবো। কিন্তু তা না হলে যদি কোন কর্মে কোনোভাবে কোনো চেয়ারম্যান বা কারো যদি তাদের কোন লোক আমাদের 2 এলাকায় আসে, আমরা শ্রমিক আমাদের জান থাকতে আমরা সকল মা বোন এবং আমাদের ছেলে পেয়ে যারা আছে, আমাদের যা কিছু আছে তাই নিয়ে তাদের